চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। বন্ধু, ফ্রিতে একটা উপদেশ: কাউকে পারলে ভালোবাসেন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন না। 3টা জিনিসের ওপর ভরসা করা ঠিক না। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারই আসে। নাম্বার 1, পিতামাতা। নাম্বার 2, সৌন্দর্য। নাম্বার 3, যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। নাম্বার 1, সুসন্তান। নাম্বার 2, ভালো কাজ। নাম্বার 3, পরোপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে। নাম্বার 1, চুরি। নাম্বার 2, চকলখড়ি। নাম্বার 3, মিথ্যা। 3টি জিনিস পেছনে রাখো। নাম্বার 1, হিংসা। নাম্বার 2, অভাব। নাম্বার 3, সন্দেহ। 3টি জিনিসকে সর্বদা মনে রেখো। নাম্বার 1, উপদেশ। নাম্বার 2, উপকার। নাম্বার 3, মৃত্যু। 3টি জিনিসকে আয়ত্তে রাখো। নাম্বার 1, রাগ। নাম্বার 2, জিহ্বা। নাম্বার 3, মন। 3টি জিনিস অভ্যাস করো। নাম্বার 1, সততা। নাম্বার 2, ভক্তি। নাম্বার 3, ভালোবাসা। 3টি জিনিস থেকে দূরে থাকো। নাম্বার 1, মিথ্যা। নাম্বার 2, অহংকার। নাম্বার 3, অভিশাপ। যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না, কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা স্বামী এটা জানে না যে 20 টাকা দিয়ে একটা গোলাপ কিনে নিলে আনলেই ঝামেলা শেষ। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুস্থ হয়ে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং যেন জ্বলে যায়, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে আর না পারেন, মুচি চায় আপনার নতুন জুতা ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা ব্যাংক থেকে লোন নেন আর নিজে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিচার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি যেন ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমাতে পারেন। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। কিন্তু একজন ঠিকই বলেছিল, কোনো বয়সে রোজগার করব আর পড়াশোনা করব, এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দিবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপর তার আধ্যাত্মিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হয়ে গেলে ঠিক সেই অংশই পা দিয়ে পিষে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে সেটাকে দূরে ফেলে দেওয়া হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শুনো, কারো আগলা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলও হারাবে আর ওই কুলও হারাবে, পরে ডুবে মারা যাওয়া ছাড়া আর তোমার কাছে কোনো উপায় থাকবে না। কারো মনে যদি ঝগড়া করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও, কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তা সে যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট ছিদ্র একটা বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে, পিছনে তো যেতে পারবেই না আর সামনে কোনো রাস্তাই নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়, অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে।
যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না, শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার তার থেকে তার খুশিটুকু কেড়ে নিতে পারে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পদ কোনোটাই ভালো থাকে না। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। চোর সুখ মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পর্ক নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই সম্পদকে নষ্ট করে দেয়। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে পারে না, অনুভব করতে পারে না। যেমন কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক, লাগবে না। মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার শূন্যতাকে দুর্বলতা ভেবে আঘাত করবে। চুল আর সম্পদ ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা আমাকে দেয়নি। তাই অজুহাত দেখিয়ে যদি তোমার ভুল থাকতে পারো, তাহলে তুমি ব্যস্ততাকে মেনে নিতে কেন ভালো থাকতে পারবে না? জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। নাম্বার 1, টাকা কামান, সম্মান নিজে থেকেই পাবেন। নাম্বার 2, নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3, কোনো কাজকে ছোট মনে করবেন না। আপোষ করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখুন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপ দিকটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। নাম্বার 5, মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ার ফায়দা করে বেঁচে থাকতে হয়। নাম্বার 6, জীবনে বন্ধু বান্ধবদের ওপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে হিংসার চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন, আর সব সময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। সুখী জীবনের মন্ত্র। নাম্বার 1, ইনকামের চেয়ে খরচ কখনোই বেশি করো না। নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। নাম্বার 3, খারাপ কাজে কখনো এড়িয়ে যেও না। নাম্বার 4, ভালো কাজ করলে কখনো পিছিয়ে এসো না। নাম্বার 5, অপরের দুঃখ কষ্টের কারণ হয়েও না। নাম্বার 6, অপরের জিনিসে কখনো লোভ করো না। নাম্বার 7, অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। এই কথাটা একসময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কেন কষ্ট দিবে। কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পেরেছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সব কয়টা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের সুখ আসে। যেমন হাসি মুখে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সঙ্গে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, তখন তোমার অনেক বেশি যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়বে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।